স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে লেটার এম কনস্ট্রাক্ট করব ইন ডাবল স্ট্রোক গথিক স্টাইল। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা লেটার এম ড্র করব ইন ডাবল স্ট্রোক গথিক স্টাইল ভার্টিক্যাল লেটারিং। আচ্ছা, একটা ব্যাপার যেটা আমাদের নোট করতে হবে, মনে রাখতে হবে যে লেটার এম হচ্ছে 5 ইউনিটস উইড, 5 ইউনিটস ওয়াইড, তার মানে হচ্ছে 7:5। অন্যান্য লেটারগুলো 7:4, লেটার এম হচ্ছে 7:5, তার মানে 5 ইউনিট। 1 ইউনিট ছেড়ে দিয়ে আমরা 5 ইউনিট নেব। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন এইখান থেকে স্টার্ট হবে, আর 1 2 3 4 5, তার মানে এই পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা পয়েন্টটাকে আইডেন্টিফাই করে নিলাম। অ্যাকর্ডিংলি ওপরেও তাই হবে, আর এখানেও তাই হবে। এটা হলো। আচ্ছা, এরপরে 1 ইউনিট করে আমাদের লাগবে এখানে, আর এখানেও লাগবে, এখানেও লাগবে। রেলেভেন্ট পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এক এক করে। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট লাগবে, সেটা হচ্ছে, ভালো করে দেখো, যে সেকেন্ড যে লাইনটা, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর যে লাইনটা আছে, সেই 3 নম্বর লাইনের মিড পয়েন্টটা, তার মানে মিড পয়েন্ট কোথাকার মিড পয়েন্ট, এই পুরো জায়গাটার মিড পয়েন্ট সেটাও বলতে পারো, বা 3 নম্বর যে ইউনিটটা আছে তার মিড পয়েন্ট। তাহলে তার আগে আমাদের তাহলে এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করে নিতে হবে, এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করে নিতে হবে, তার মিড পয়েন্টটাকে আমাদের বার করতে হবে। মিড পয়েন্ট কমান্ড আমরা ইউজ করব, অর সেন্টার। তাহলে আমরা এখানে মিড পয়েন্ট বার করে নেব। এইভাবে আমরা মিড পয়েন্ট বার করে নেব। এরপরে যেটা করব, ফলো করো কেয়ারফুলি, লাইন সেগমেন্ট ইউজ করব। লাইন সেগমেন্ট ইউজ করে অ্যাজ ইউজুয়াল যেগুলো ইজি সেগুলো আগে আইডেন্টিফাই করার পর সেগুলো আমরা জয়েন করে নেব। এরপরে এইটাকে জয়েন করাবো, এটার সাথে এটা হবে। আর ভার্টিক্যাল লাইনগুলো, যেগুলো হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন, সেগুলো আইডেন্টিফাই করা ইজি। আর একটা পয়েন্ট আমাদের বের করতে হবে, এইটা, তারপরে আমরা জয়েন করব এটার সাথে এটা। ওকে, এরপরে যে লাইনগুলো, আর একটা লাইন আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট হবে, আর এখানে একটা পয়েন্ট হবে। আচ্ছা, একদম সেন্ট্রাল যে ইউনিটটা, মাঝের যে ইউনিটটা, সেটা আমরা একটা লাইন দিয়ে জয়েন করব। মানে এখানে 1 নম্বর, 2 নম্বর, আবার এখানে 3 নম্বর, এই যে 3 নম্বর লাইনটা হবে সেটা হচ্ছে এই দুটো পয়েন্টের কানেক্টেড। আচ্ছা, এরপরের মেথডটা ফলো করো কেয়ারফুলি। এরপরে যেটা করব সেটা একটু ক্রুশিয়াল, সেটা হচ্ছে এই যে সেকেন্ড পয়েন্টটা আছে ওপর থেকে 1 2, এই যে পয়েন্টটা আছে, তার মানে এই যে পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জয়েন করব। তাহলে এইটার সাথে এটা জয়েন হবে, আর এটার সাথে এটা জয়েন হবে। এরপরে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনের প্যারালাল এই পয়েন্টের থ্রু দিয়ে ড্র করব, বা এটাও করতে পারো যে এখানে দুটো পয়েন্টের মিড পয়েন্ট বের করে নিয়ে তার সাথে কানেক্ট করা, কারণ প্যারালাল হলে ডেফিনেটলি এটা মিড পয়েন্ট দিয়েই যাবে। ওকে, তো সেইটা করা যায়, বা এই পয়েন্ট থেকে যেটা যাবে সেটা, তার মানে এই লাইনের প্যারালাল এই পয়েন্ট দিয়ে ড্র করব আমরা। তাহলে প্যারালাল লাইন কিভাবে করব, এই লাইনের প্যারালাল ড্র করব এই পয়েন্ট দিয়ে, আর এই লাইনের প্যারালাল ড্র করব এই পয়েন্ট দিয়ে। ওকে, এরপরে আমরা এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এইখানটায় হবে সেটাকে বের করব, আর সিমিলারলি এইখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে যেটা এই লাইন আর এই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেইটা বার করব। যে প্যারালাল দুটো লাইন ড্র করলাম তার সাথে ভার্টিক্যাল লাইনের যে ইন্টারসেকশন সেইটা
আর এখানেও তাই। আমরা এখানে করছি, দেখো এই লাইনটাকে সিলেক্ট করছি আর এই লাইনটাকে করলাম, এর পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরোলো। এই লাইনটাকে সিলেক্ট করলাম আর এই লাইনটাকে করলাম, এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরোলো। এরপরে ওগুলোকে আমরা জয়েন করে দেব লাইন সেগমেন্ট ইউজ করে। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আমাদের কিন্তু লেটার এম তৈরি হয়ে গেছে, কনস্ট্রাক্টেড হয়ে গেছে। এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা বাকি পয়েন্ট আর লাইনের থিকনেসগুলোকে বা সাইজগুলোকে কমিয়ে দেব, যাতে করে এমটা প্রমিনেন্টলি বোঝা যায়। তাহলে আমরা সেটাই করি। আর লাইনের ওপাসিটিগুলোকে কম করে দেব। সেটিংসে গিয়ে স্টাইল ওপাসিটি কম করে দেব। এখন এম তৈরি হয়ে গেছে, প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ।